এই পৃথিবীতে যত লোক এসেছে সবাই একদিন মৃত্যুবরণ করবে, কেউ বাঁচতে পারবে না। এই পৃথিবীতে কোন লোক যদি বাঁচতে পারত, এই জমিনের মধ্যে যদি কোন লোক যদি সারা জীবন থাকতে পারত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একজনকে রাখতেন। তিনি হলেন সকল নবীর নেতা, তিনি হলেন খতামুন নবীন, তিনি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে যদি এই দুনিয়ার ভিতর রাখতেন, তাহলে একটা বান্দাকে রাখতেন, তিনি হলেন আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন তারও মৃত্যু দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এটা আশা করতে পারি এই পৃথিবীর ভিতর আর কোন লোক বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 39 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর নবীকে বলেন, ও নবী, তুমি তো মৃত্যুবরণ করবে, আর তোমার সঙ্গে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। এই জন্য বোঝাই রাসূলকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েছে, পৃথিবীতে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যাই হোক না কেন, পশু পাখি হোক প্রাণী হোক, যে পৃথিবীর মধ্যে আসবে, আল্লাহর নবীর মৃত্যু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ার ভিতর তাকে রাখেন নাই, দুনিয়ার ভিতর আর কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। বেঁচে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনাকেই বেঁচে রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝালেন তোমরা কেউ বাঁচতে পারবে